চোখের পানি পড়ার আগে আগে আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত বাড়াইয়া বলি, ও বান্দা বান্দি তুই কাঁদবি না, আমি রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহ মাফ করে ফেলেছি। এর জন্য যত বেশি কাঁদবেন তত সব, তত ফায়দা। কম করে হাসবেন। নবীজি বলেছেন তোমরা কম কম করে হাসো, বেশি করে কান্দো। আল্লাহ বলেন ফালিয়াদাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি করে কান্দো আর কম কম করে হাসো। আল্লাহ কিন্তু হাসি নিষেধ করেন নাই। স্বামী আর স্ত্রী মগার দল টিভি লাগায়, নাটক দেখে দেখে তারা হাসে, টিভির নাটক দেখে মগার মগি তারা কান্দে, এর মধ্যে কোনো সওয়াব হবে না। গুনাহ আর গুনাহ, এগুলো পরিত্যাগ করতে হবে। নেটটা বন্ধ করতে হবে, ওয়াইফাইটা বন্ধ করে দিতে হবে, কালেকশন বন্ধ করে দিতে হবে, মেমোরিটা ওপেন করতে হবে। বলে হুজুর মোবাইলের মেমোরি নাকি? না, মোবাইলের মেমোরি না, অন্তরের মেমোরি, ব্রেইনের মেমোরিটা চালু করে দেন, ব্রেইনের মধ্যে গেঁথে দেন, কলবের মধ্যে রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নিবেন। ওয়াজ শুনবেন কি লাভ? বস্তা ভর্তি ওয়াজ করার কোনো প্রয়োজন নাই যদি আমল না হয়। এই দেশে ওয়াজের কোনো অভাব নাই, দিনে রাতে 24 ঘন্টায় ওয়াজ হচ্ছে সিজনে, কিন্তু বাকি শুধু রয়েছে এখন আমল। যত বেশি আমল করতে পারবেন এই ওয়াজ এবং আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে। সারা রাত দিন ওয়াজ শুনলেন, ফজর পড়লেন না, নামাজ পড়লেন না, আল্লাহর হুকুম আদেশ নিষেধ মানলেন না, নবীর পথ মত হাদিস মানলেন না, এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। এর জন্য আগে আমল ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। আল্লাহর কিনারা পর্যন্ত দিদার নৈকট্য পেতে হলে নবীর সঙ্গে প্রেম মহব্বত লাগাইতে হবে, হাদিসের পথ মত অবলম্বন করে চলতে হবে, কোরআনের পথ মত অবলম্বন করে চলতে হবে। যদি চলতে পারেন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে উসিলা করে নাজাত দিয়ে দিবে।